চলে আসলাম রান্নাঘরে আমার বাড়ির সবার ফেভারিট ডিশ চিকেন ভর্তা বানানোর জন্য। তা চিকেন ভর্তা বানানোর জন্য সমস্ত রেডি করলাম। রেডি বিশাল ব্যাপার। টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, রসুন আদা কাঁচা লঙ্কা বাটার ধনেপাতা সব সামনে রেডি করে রেখেছি। এখানে চিকেনটা বয়েল করে রেখেছি। এই যে এখনো গরম প্রচণ্ড। এদিকে কড়াই রেডি। কড়াই এবার সব মশলাগুলো কষাবো, তারপরে চিকেনটা পিস 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 পিস। আজকে যা গরম, আজকে হাত লাগাতে পারবো না, ফর্ক দিয়েই করতে হবে। করে চিকেন ভর্তাটা করি। কিভাবে করি আমি তো যেভাবে করি দেখাই তোমাদের, আজকেও দেখাচ্ছি। আমার বাড়ির ফেভারিট ডিশ চিকেন ভর্তা। এখন চিকেন আসলেই চিকেন করো মাম, চিকেন ভর্তা করো। আমি মাছকে একটু আলু দিয়ে কষা করি না, চিকেন ভর্তা। ঠিক আছে, চিকেন ভর্তা বানানোর জন্য তেলটা গরম করে, তেলে কিচ্ছু ফোড়ন দেবো না, প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একে একে সব বাটা মশলা, পেঁয়াজ বাটা, এটা একটু মানে নাড়াচাড়া করতে করতে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট, সব পেস্ট করে এনেছি আজকে, সব শেষ হয়ে গেছিলো। তারপরে দেবো টমেটো পেস্ট, তোমাদের দেখাচ্ছি। এগুলো সব ভালো করে ভেজে নিয়ে তারপরে লাস্টে চিকেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট। এটা তোমরা চিকেন অনুযায়ী দেবে, আমার যা আছে তাতে এই 2 চামচ। এবার এটাও একটু একসঙ্গে ভাজা ভাজা হবে। তারপরে দেবো টমেটো পেস্ট, রসুন আদা কাঁচা লঙ্কাও মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা। এরপরে দেবো গুঁড়ো মশলা। টমেটোটার একটু কাঁচা গন্ধটা যাক। টমেটো দেওয়ার পর মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেব গুঁড়ো মশলা। দেব ধনে জিরে গুঁড়ো, হলুদ দেবো না, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, সমস্ত মশলা দেওয়ার পর বসে এবার এটাকেই ভালো করে কষাবো। মাঝে মাঝে কষাতে কষাতে এই চিকেন বয়েল করা যে স্টুটা, এটাও একটু দিয়ে কষাবো। তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। এখানে আরেকটা মশলা রেডি করছি, কাজু, চালমগজ আর পোস্ত। এটাকে দই দিয়ে বাটবো। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা দেওয়া হয়নি, সমস্ত কষানো হয়ে গেছে। আর চিকেনটা যখন বয়েল করেছি তখন অল্প একটু জলের মধ্যে নুন দিয়ে আমি বয়েল করেছিলাম, এই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। নুন দেওয়া হয়ে গেছে, সমস্ত মশলাও কষানো রেডি। এবার এর মধ্যে ওই পোস্ত, চালমগজ আর কাজু বাটার যে, সেটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা সিম করে একটু কষাবো। পোস্ত, চালমগজ আর কাজু বাদাম পেস্ট, এটা দিয়ে গ্যাসটা সিম করে, পটটা ধুয়েও জল দেব, দিয়ে একটু কষাবো গ্যাসটা সিম করে। কারণ দইও আছে আর কাজু আছে, পোস্ত আছে, সব কিছুই লেগে যাওয়ার। পটটা ধুয়েও জল দিয়ে দিলাম। এবার এগুলোকে সব কষাবো একটু, সব একসঙ্গে দিয়ে তারপরে ওপর থেকে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে একদম মাখো মাখো হয়েছে। এই যে ওপরে স্টুটা আছে, ওপরে একটু ছড়িয়ে দেব। অন্য কোনো জল না, চিকেনের যে স্টুটা থাকবে সেটাই দিতে হবে। আর দই, চালমগজ, পোস্ত, কাজু বাদাম বাটাটা দিয়ে এতক্ষণ সিম আছে কষিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। আমার চিকেন ভর্তা প্রায় রেডি। এবার গার্নিশ করবো যখন, ডিম সেদ্ধটা ওপরে ছড়িয়ে দেবো। আমি রান্নার মধ্যে ডিম সেদ্ধটা দিই না,
আমি একটা জিনিসই শুধু চিকেন ভর্তায় দিই না, তাতে কোনো অসুবিধা হয় না, দারুণ খেতে লাগে, ফ্রেশ ক্রিম। ওটা ওপরে ছড়িয়ে নামিয়ে নিতে হয়, দিলে ভালো। আমার বাড়িতে কেউ ফ্রেশ ক্রিমটা খেতে চায় না। আমার চিকেন ভর্তা প্রায় রেডি। এখন এই জিনিসটা ওপরে ছড়াবো। এটা একটু ওই তড়কা পটে একটু ড্রাই রোস্ট করে নেব, পুরো কাঁচাটা দেব না। এটা দিয়ে ওপরে ছড়িয়ে ধনেপাতা ছড়িয়ে একটু বাটার ছড়িয়ে ব্যাস কমপ্লিট আমার চিকেন ভর্তা। দারুণ লাগে খেতে। তোমরা একবার এইভাবে এই প্রসেসটায় বানিয়ে খেয়ে, কিচ্ছু ঝামেলা নেই, কিচ্ছু ঝামেলা নেই। এই যে ড্রাই রোস্ট করে নিয়েছে, এবার এটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো একটু বাটার, খুব বেশি দেবো না, অল্পই দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা থাকলে দিলে, না দিলেও ক্ষতি নেই, দিয়ে ঢেকে রেখে দেবো। ধনেপাতাটা উপরে ছড়িয়ে হয়ে গেছে আমার চিকেন ভর্তা কমপ্লিট। ডিম দিয়ে সার্ভ করেছি, বেড়ে রেখেছি। এই হলো আমার চিকেন ভর্তার ফাইনাল লুক। খেতে যা অসম্ভব সুন্দর হয় না, আর কসৌরি মেথি দেওয়াতে ওটার একটা গন্ধই আলাদা হয়। তোমরা এইভাবে বানিয়ে খেও চিকেন ভর্তাটা, দারুণ লাগে। কেমন লাগলো আমার চিকেন ভর্তা জানিও, কমেন্ট করো। টাটা।